দলের কদর এবং এই দলের নেতাদের কষ্ট তারা বোঝে। আজ এই ছাত্র নেতারাই কিন্তু এই বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই কর্মীদের মূল্যায়নটা কিন্তু তারাই করে আসছে, বারবার করে পরীক্ষিত। আজ আমাদের এই পাবনা 2-এ আজ আমাদের উজ্জ্বল ভাই যেরকম ভাবে আমাদের এই পাবনা 2-এ আওয়ামী লীগটা সুসংগঠিত করে রেখেছে, আমরা আশা করি জননেত্রী শেখ হাসিনা যেন তার মনের আশা পূরণ করেন, এতটুকু আমরা চাই। এবং এতটুকু বলবো, যদি শেখ হাসিনা, যেহেতু নৌকা দেওয়ার মালিক কিন্তু জননেত্রী শেখ হাসিনা, যাকে নৌকা দিবে আমরা সবাই কিন্তু ঐক্য হয়ে এই জাতীয় নির্বাচন কিন্তু করব। এটা কিন্তু ইউনিয়ন চেয়ারম্যান নয়, এটা কিন্তু উপজেলা চেয়ারম্যান নির্বাচন নয়। আজ আমরা সবাই চাই যেন আমাদের এই এলাকায় যার যার যেখানে অবস্থান করছেন, কোন বিএনপি যেন মিছিল না করতে পারে, কোন বিএনপি যেন কোনো উঠান বৈঠক না করতে পারে, বিএনপি জামাত যেন কোথাও কোনো মিছিল না করতে পারে। এটা আমি আপনাদের বলে দিলাম, আপনারা প্রতিহত করবেন, তারা যেন কোথাও যেন না নামতে পারে। আজ আমার এই বাংলাদেশের উন্নয়ন দেখে বিএনপির কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে। তারা চায় আমার এই সরকার কি করে তাকে টেনে নামানো যায়, সেই চেষ্টা কিন্তু এই বিরোধী দল চেষ্টা করছে। আপনারা আমরা সবাই ভাই বোন, আপনার আমার সাথে হয়তো সমস্যা থাকতে পারে, কিন্তু দলের সঙ্গে কিন্তু নয়। এটা জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনে যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে কিন্তু আপনার দাম আছে, আমার দাম আছে, তাছাড়া কিন্তু কোনো মূল্য নেই। এর জন্য বলছি, আমার নেত্রী নৌকা দিলে আপনারা সবাই ঐক্য হয়ে এই নির্বাচনে যেন নৌকা যেন না হারে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আমি আপনাদের কাছে, আমি হয়তো আপনারা বলতে পারেন যে তুমি তো আর এক গ্রুপ, কিন্তু আমি গ্রুপ নয়, আমি শেখ হাসিনার কর্মী। এটা কিন্তু বিএনপির মিটিং না, এটা আওয়ামী লীগের মিটিং। আওয়ামী লীগ ঐক্য, আওয়ামী লীগ এক। আমরা সবাই চাই আমরা হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে আমরা এই যদি শেখ হাসিনাকে আগামীতে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং বানাতে চাই। আজ এখানে অনেকে বক্তব্য দিয়েছেন, আমি শুধু এতটুকু বলবো, যারা ছাত্র নেতা, ছাত্রলীগ করে যারা আসছে, তারা দলের কর্মীদের মূল্যায়ন বোঝে, তারা দলের কর্মীদের মূল্যায়ন করে। আর যারা ছাত্রলীগ করে আসে না এই দলে, তারা কর্মীদের কোনো মূল্যায়ন বুঝবেন না। এর জন্য আমি চাই আপনারা সবাই ঐক্য হয়ে আগামী জাতীয় নির্বাচন 24 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে, আপনারা সবাই নৌকায় ভোট দিবেন। নৌকা জিতলে আমি ভালো থাকবো, আপনি ভালো থাকবেন, নৌকা হেরে গেলে আমরা কেউ ভালো থাকবো না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আনোয়ারা আপা। লৌহ পিঞ্জির পরে বদ্ধ কারাগারে জীবন যাপন করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়নি, যার জন্য অধীর আগ্রহে আমি মানুষের মাঝে স্পন্দন শুনেছি, যার জন্য এতক্ষণ অপেক্ষায় আছি। আমার সহকর্মী আজকে বাংলাদেশ আওয়ামী লীগ আমিনপুর থানার সম্মানিত সহসভাপতি, সাগরকান্দি ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, যিনি বিরোধী দলের আতঙ্ক, সরকারি দলের স্নেহভাজন, শ্রদ্ধাভাজন বন্ধু সুবল আচরণ, সেই শাহিন চৌধুরী আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখেন। জয় বাংলা। বিসমিল্লাহির রহমানির রহিম।
আহমদপুর ইউনিয়ন কর্তৃক ৮ নং ওয়ার্ডের উঠান বৈঠক। এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, আজকের এই উঠান বৈঠক ঘিরে প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আমার আপনার প্রিয়জন, আপনজন, পাবনা ২ আসনের গণমানুষের নেতা, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জনাব কামরুজ্জামান উজ্জ্বল। আজকে